আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দিয়েছে যে নিজ এলাকার বাইরে কেউ অবস্থান করতে পারবেন না। কাজে আপনার বাসায় যদি কোনো মেহমান আসে এবং সেই মেহমান যদি ভোটার না হয়, তিনি কিন্তু আসতে পারবেন না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী, বিজিবি এবং আনসার, আমরা অনুরোধ করব যে আপনারা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেন। রাস্তাঘাটে চলাচলে যিনি করছেন, অপরিচিত বা সন্দেহজনক মনে হলে তাকে দাঁড় করে তার পরিচয় জিজ্ঞাসা করবো আমরা, কারণ এই নিষেধাজ্ঞাটার তাৎপর্য কিন্তু অনেক বেশি। আমরা যদি নিশ্চিত করি যে আমার এলাকায় বহিরাগত কেউ নাই, তাহলে আমার এলাকা সন্ত্রাসী বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে কিন্তু মুক্ত। আর এটা তো স্বীকৃত যে আমার এলাকায় কোনো দুর্ঘটনা বা সন্ত্রাসী কার্যক্রম হলে কোনো না কোনো ভাবে কিন্তু আপনি সন্দেহের তালিকায় চলে আসবেন। তাই অনুরোধ থাকবে এলাকাবাসীকে এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে, আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করব যে আমাদের এলাকায় জনগণকে আমরা অন্তত এই বিষয়ে সচেতন করি, সতর্ক করি। প্রয়োজনীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আপনি মাইকিংও করতে পারেন বিষয়টি, বা জানিয়ে দিতে পারেন। আমাদের বিভিন্ন মাধ্যমে, অনেকগুলো মাধ্যম আছে, ইমামদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারি। কাজে এই বিষয়টি আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংবাদটি ছড়ানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের যে মসজিদের মাইকগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলো যেন একমাত্র আজান দেওয়া ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার না হয়, এই বিষয়টি নিশ্চিত করার জন্য ইমাম সাহেবদের কাছে আপনারা সংবাদ পৌঁছাবেন এবং স্থানীয় যারা পরিচিত ব্যক্তি আছেন তাদের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করবেন যেন একমাত্র আজান ব্যতীত অন্য কোনো কাজে মসজিদের মাইকটি ব্যবহৃত না হয়। আমরা যখন ভোট গণনা করব, প্রিজাইডিং অফিসারগণ যেন একটা বড় রুমের আয়োজন করে। ঠিক একইভাবে আপনার উপজেলা নির্বাহী অফিসার এখান থেকে যেহেতু ভোটের ফলাফল কম্পাইলেশন হবে এবং এই আপনার এরিয়ার যতগুলো সেন্টার আছে তার ফলাফল এখানে কম্পাইল হয়ে ঘোষণা হবে। কাজে হচ্ছে ঘোষণার জন্য যে কন্ট্রোল রুমটি হবে এটি যেন সবার জন্য সহজগম্য হয়, কারণ সেখানে প্রিজাইডিং অফিসাররা যাবে, আমাদের সাংবাদিকবৃন্দ যাবেন, প্রার্থী যাবে, তার হচ্ছে যে এজেন্টরা যাবেন, আমাদের কর্মকর্তারা যাবেন। কাজে হচ্ছে এটি যেন সবার জন্য সহজগম্য হয়, এইরকম একটা স্থান আপনি বা কক্ষ নির্বাচন করবেন যেটি আপনার কন্ট্রোল রুম হিসাবে ব্যবহৃত হবে। আর সেখানে যদি একবারে ছোট্ট একটা রুম ঠিক করেন, যে দুর্গম জায়গা, দোতলা বা তিনতলা এরকম কোনো জায়গায় করেন, তাহলে কিন্তু এই সিঁড়িতে কিন্তু হচ্ছে যে অকারণে আপনার জনজট তৈরি হবে, যেটি আপনার পরিবেশকে শুধুই বিঘ্নিত করবে। এই বিষয়টিও মনে রাখবেন। আমাদের এখানে ভোট হওয়ার পরে যে সামগ্রী রিসিভ হবে, আমাদের বিজিবি আছে, সেনাবাহিনী, র্যাব সহ পুলিশ এখানে যেন 2 লেয়ার বা 3rd লেয়ার আমাদের যেন সিকিউরিটি সিস্টেম আমরা এখানে ডেভেলপ করি, এখানে যেন কর্ডন করি, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মিসক্রিয়েন্টরা এখানে যেন অনুপ্রবেশ করতে না পারে। এই বিষয়টি আপনারা একটু দয়া করে নজরে রাখবেন। আরেকটু গুরুত্বপূর্ণ, এখানে তো ফলাফল ঘোষণা করা হবে, তাই তো? এটা মাইক ব্যবহার করবো আমরা, মাইকে ঘোষণা করা হবে। তো যিনি ঘোষণা করবেন তিনি যেন একজন রেসপন্সিবল পার্সন হন, কারণ একটা ঘোষণার পরে এটা কিন্তু আর সংশোধনের কোনো সুযোগ নাই। ঠিক আছে, 201 বলার পরে যে ভুল হয়ে গেছে 200